নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার আর শুরু করলাম নতুন একটা ভ্লগ দিয়ে। তো আমার পুজো হয়ে গেছে, স্নান করে আমি পুজো সেরে নিয়েছি, পুজোর কাজ কমপ্লিট। এবার আমি যাব রান্নাঘরে, আমার একটু খিদেও পাচ্ছে। তো আজকে আমার ব্রেকফাস্ট শিডিউলে কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই চলো। আজকে আমি ব্রেকফাস্টে খাবো হচ্ছে 4টে আলমন্ড, 5টা কাজু আর 1 গ্লাস টক দই আর 2টো কমলা লেবু। এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট শিডিউল। মুম্বাইতে জানো তো বন্ধুরা, হালকা হালকা ঠান্ডা পড়েছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমি তো জানি না, তোমরা প্লিজ কমেন্ট করো কোথায় কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে এখন মানে ভোরের দিকটা আর রাত্রের দিকটা, বেশি রাত্রের দিকটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে। বেশ একটা চাদর নিয়ে শুতে হচ্ছে, না হলে পরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। আর দুপুরের দিকটা মোটামুটি 2টো-2:30-এর দিকটা, এই সময়টা কিন্তু হালকা করে পাখা চালাতেই হচ্ছে, না হলে পরে কিন্তু গরম লাগে। তো মুম্বাইতে তো তোমরা জানো যে মুম্বাইতে খুব একটা বেশি ঠান্ডা কোনো সময়ই পড়ে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা অন্য কোনো জায়গাতে ঠান্ডাটা ভীষণ পড়ে। তো তোমরা মানে কে কোথা থেকে দেখছো বা তোমাদের ওখানে ঠান্ডা কীরকম পড়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এবার আমি রেডি করে নিচ্ছি হচ্ছে টক দইয়ের ঘোল, যেটা আমার একদমই পছন্দ নয়, ভীষণই অপছন্দের, কিন্তু আমাকে তাও খেতে হবে টক দইয়ের ঘোলটা। তো গ্লাসের মধ্যে টক দই নিলাম, 3 চামচ মতন টক দই নিয়েছি, আর তার সঙ্গে একটু জল মিক্স করলাম, করে আমি টক দইটা খেয়ে নেব, টক দইয়ের ঘোলটা খেয়ে নেব। তোমরা একটু মানে নুন অ্যাড করতে পারো, আমি করি না। তো এটা খাওয়া হয়ে গেছে, আর 2টো লেবু আমি খেয়ে নিয়েছি, কমলা লেবু। এখন আমি এসেছি দুপুরে রান্না করতে। তো দুপুরবেলা আজকে ভাবলাম একটু বেলাই হয়ে গেছে, তা কিছু সেরকম করব না, দুপুরবেলা একটুখানি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে নেব। আর ঘরে ছিল কিছু সবজি, তার মধ্যে দেখো একটু গাজর, একটু আলু আর একটুখানি কড়াইশুঁটি দিয়েছি, আর এদিকে আদাটাকে গ্রেট করে রেখেছি। তো শীতকালে এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো প্রেশার কুকারের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর দিলাম 3টে তেজপাতা, আর তারপরে আদাটা দিয়ে দিয়েছি। আদা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করতে, তারপরে তো এই যে মানে চাল ডাল আর যা যা সবজি ছিল সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। ওইগুলো দেওয়ার পরে নুন দিলাম, একটু হলুদ দিলাম, যেরকমভাবে খিচুড়ি করে আর কি, নুন হলুদ দিলাম, দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে জল দিয়ে প্রেশারের সিটিটা বন্ধ করে দিয়েছি। তো এখন এটা হতে থাক, তারপরে খাওয়ার পালা। দুপুর অনেকটাই হয়ে গেছে, কিন্তু আমার ছেলে না একদম খিচুড়ি খেতে চায় না, একদম মানে খিচুড়ি হলে পরে ও একদম মানে 90 ডিগ্রি ঘুরে যায়, জানি না কেন খিচুড়ি একদম খেতে চায় না। অন্য কিছু দিলে তাও খেয়ে নেবে, বাট খিচুড়ি একদমই খেতে চায় না। তো আমি ভাবলাম একটু সবজিটাও শরীরে যাওয়া দরকার, ওই কারণের জন্য যে খিচুড়িটা করলাম। তো খিচুড়িটা একদম পাতলা পাতলা হয়েছে, খিচুড়ির সঙ্গে একটুখানি ভাজাভুজি কিছু করার দরকার ছিল, কিন্তু যেহেতু খিচুড়ির মধ্যেই কড়াইশুঁটি, আলু, গাজর সমস্ত কিছুই রয়েছে, তাই জন্য আমি আর কোনো ভাজাভুজির দিকে যাইনি। এটাই দিয়ে দেবো। এটা মেয়ের থালা বাড়ছি, মেয়ের থালা হয়ে গেলে এবার আমার থালা বেড়ে নিয়েছি। সবার থালাতেই গরম গরম খিচুড়ি, আর ওপর থেকে একটুখানি ঘি, তারপরে চামচ দিয়ে খেয়ে নাও। তো তোমরাও দুপুরবেলা খেয়ে নাও, আমিও খেয়ে নিই। তোমরা আজকে সোমবারটা কীরমভাবে কাটালে, কে কী রান্না করলে আমাকে প্লিজ জানিও। পরে আসবো আরেকটা ভিডিও নিয়ে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা লাইক আর কমেন্ট করো অবশ্যই। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। বাই।